সারা দুনিয়াবাসী দেখেছে আমার উপরে যে ধরনের অন্যায় করা হয়েছে, শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে, এটা লাইভ ছিল। সো আমি মোটেও শঙ্কিত না। আমি এই জায়গা থেকে মুক্তি চাই। আপনারা জানেন ওরা অনেকগুলো মামলা করে ফেলছে আমার ওপর। 2টা মামলা করছে, একটা কেস করছে, একটা অ্যাটেম্প টু মার্ডার, একটা ধর্ষণ মামলা, আর একটা হচ্ছে আপনার ভরণ পোষণ কেস করছিল ভাটারাত। আমি জানি না ও কতটুকু নষ্ট করতে পারবে। আপনারা যদি সাপোর্ট করেন, পৃথিবীর কারো শক্তি নেই আমার কেরিয়ার নষ্ট করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতে ভাইরাল মুখ, পরিচিত মুখ প্রিন্স মামুন ও লায়লা। লায়লা মামুনের থেকে বয়স অনেক বড় হলেও তারা দীর্ঘ বেশ কয়েক বছর একই সাথে থেকেছেন এবং একই সাথে চলেছেন। তো জানা গিয়েছিল যে ভালোবেসে তারা নাকি বিয়ে করে সংসারও করেছেন। এক পর্যায়ে কয়েক বছর থাকার পরে প্রিন্স মামুন লায়লাকে ছেড়ে চলে যান এবং কয়েকবার দেখা গিয়েছে বিভিন্ন ভিডিওতে যে লায়লাকে মামুন বিভিন্নভাবে মারধরও করেছেন। যখন মামুন চলে যায় তখন ক্ষিপ্ত হয়ে লায়লা মামুনের বিপক্ষে মামলা করেন এবং সেই মামলায় মামুন জেলও কেটেছিলেন। পরবর্তীতে বর্তমানে জামিনে রয়েছেন। এই মামলায় মঙ্গলবার 14 জানুয়ারি ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুল হকের আদালতে মামলাটির অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য ছিল। এই দিন মামুন ও লায়লা দুজনেই এই আদালতে হাজির হয়েছিলেন। মামুনের পক্ষের আইনজীবী শুনানি পেছাতে সময় চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু লায়লার পক্ষের আইনজীবী শুনানি চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সভায় আবেদন ধার্য করে নতুন সভায় তারিখ ধার্য করে। আগামী 3 ফেব্রুয়ারি অভিযোগ গঠন ও শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। তো বন্ধুরা, এই ব্যাপারে প্রিন্স মামুন ও লায়লা উভয়ই তাদের যে মামলা চলমান রয়েছে এই ব্যাপারে তারা ন্যায় বিচার প্রার্থনা করেছেন। তো আমরা উভয় পক্ষেরই যে কথা বলেছেন সেই কথাগুলোই তাদের মুখ থেকেই শুনে আসি। এটা তো নানি ভিক্ষা করে, আমি জানি না। আমি এই জায়গা থেকে মুক্তি চাই। আপনারা জানেন ওরা অনেকগুলো মামলা করে ফেলছে আমার ওপর। 2টা মামলা করছে, একটা কেস করছে, একটা অ্যাটেম্প টু মার্ডার, একটা ধর্ষণ মামলা, আর একটা হচ্ছে আপনার ভরণ পোষণ কেস করছিল ভাটারা থানায়। হ্যাঁ, সবগুলোই হয়রানিমূলক। আমাকে মিথ্যা মামলা সবগুলোই। আমার লয়ার আছে, তারা একটু বলুন। আমি তো আইনের কথা তো ভালো বলতে পারি না। কেরিয়ার তো নষ্ট হওয়ার পথে। আমি ন্যায় বিচার চাই। সবগুলোই মিথ্যা। আপনি দেখেন একটার সাথে একটা কোনো মিল নাই। সবগুলোই বানোয়াট, সবগুলো হচ্ছে হয়রানি করানোর জন্য। আর আমার কেরিয়ার নষ্ট করতে চাচ্ছ। আমি জানি না ও কতটুকু নষ্ট করতে পারবে। আপনারা যদি সাপোর্ট করেন, পৃথিবীর কারো শক্তি নেই আমার কেরিয়ার নষ্ট করা। আমি ন্যায় বিচার নিয়ে শঙ্কিত না, কারণ মহামান্য আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। সারা দুনিয়াবাসী দেখেছে আমার উপরে যে ধরনের অন্যায় করা হয়েছে, শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে, এটা লাইভ ছিল। সো আমি মোটেও শঙ্কিত না। ওরা টাইম প্রেয়ার দিয়েছে বিকজ তাদের প্রস্তুতি হয়তো ঠিক মতো ছিল না, বা তাদের কোনো কারণ আছে, বা তারা মামলাটা ডিলে করতে চাচ্ছে। এই জন্য বারবার এটা দ্বিতীয়বারের মতো টাইম পিটিশন দেওয়া হয়েছে। তো আমি মোটেও শঙ্কিত না। আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি ন্যায় বিচার পাবো, এবং আমার মতো যারা ভিকটিম তাদের জন্য এই রায়টা বা এই বিচার কার্যটা যেন দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। আসলে মামুনের সাথে আমার ক্যারিয়ার বা আমার সামাজিক অবস্থানে কোনো রকম কম্প্যারিজন চলে না। তাকে দমানোরও কোনো কারণ আমার কাছে নেই, কারণ সে তার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, এবং মামুনকে ছাড়াও আমার লাইফ সারা জীবন চলে আসছে। ওকে দমানোর কোনো রকম কম্প্যারিজন বা কী বলবো তুলনাই আসলে হয় না। ও ওর জায়গায়, আমি আমার জায়গায়। তো ও অন্যায় করেছে, ওকে ইচ্ছা করলে অনেক কিছুই বলা যেত। ও আমার সাথে প্রতারণা করেছে, ও আমার অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়েছে, সেগুলো ব্যাপারে আমি কিছু বলিনি। কিন্তু যেগুলো খুব অ্যাকিউট ছিল, যেগুলো একটা মানুষকে বা একটা প্রাণীকে, একটা জীবকে আসলে কোনো কারণ ছাড়া শারীরিকভাবে হেনস্থা করা বা অত্যাচারিত করা বা ভায়োলেন্সের মধ্যে নিয়ে যাওয়াটা আসলে কোনো মানুষের কাজ না। এটা অন্যায়, এটা সারা জীবনই অন্যায়। যেটা অন্যায় সেটা সারা জীবনই অন্যায়। তো অন্যায়কারী নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক বাহানাই ধরবে, অনেক কিছুই বলবে। তো আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এবং আপনারা দুনিয়া সবাই দেখেছেন যেদিন আমার সাথে এই ঘটনাটা হয়েছিল 2023 সালের 12 ডিসেম্বর। সেটা পুরো লাইভ ছিল। লাইভের মধ্যে সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে রাস্তায়, গাড়িতে। সেটা সবাই দুনিয়াবাসী দেখেছে। তো এটা মিথ্যা আসলে হতেই পারে না। আমার কাছে অন্যায়টা অন্যায়। পরে আদালত তাকে কি শাস্তি দিবেন কি দিবেন না, বা রেহাই দিবেন, সেটা আদালতের উপরে, সেটার উপরে আমার সম্পূর্ণ সম্মান আছে।
তো বন্ধুরা, আমরা প্রথমেই লায়লার বক্তব্য এবং পরবর্তীতে প্রিন্স বাবুনের বক্তব্য শুনলাম। তারা তাদের পক্ষে যে মতামত রয়েছে সেটি দিয়েছেন। তো আপনারা কি মনে করেন যে লায়লাকে কি বাবুন ঠকিয়েছে, না কি বাবুন লায়লাকে ঠকিয়েছে? তো বন্ধুরা, এই লায়লা এবং বাবুন সম্বন্ধে আপনাদের বা এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।